তখন তো আমার হাতে ফুরসত ছিল, হে তখন ফুরসতকে কাজে লাগাইনি, আর আজকে আমি ফুরসত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো, কেমন করে করবো, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন বুঝতে পারেন না, হসপিটালের বেডে একবার দেখেন না পড়ে। আমার এক রিশতেদার অসুখ হয়ে গেছে, বোম্বাইয়ের টাটা হসপিটালে ভর্তি। ওকে যে দেখতে গেছে, সে যখন প্রথমে ঢুকেছে হসপিটালের ভেতর দিকে, যে আমার শ্বশুর অমুক নম্বর বেডে আছে, একটু দেখে আসি, তো দেখতে গিয়ে এখান থেকে রোড পর্যন্ত বিশাল লম্বা হসপিটালের ঘর, হাজার হাজার বেড, আর সব ক্যান্সারের রোগী। কার এখান থেকে এতখানি মাংস কেটে নামিয়ে নিয়েছে ডাক্তারে, কার পেট কাটা, কার পা কাটা, কার কল্লা কাটা, কার গলা কাটা, তার মাথার আধখানি কাটা, বিভিন্ন বিভিন্ন বিভৎস দৃশ্য নিয়ে সব হসপিটালের বেডে পড়ে আছে। আর দিন জপছে যে আল্লাহ ভালো হবে না, আল্লাহ ভালো হবে না। যে দেখতে গেছে সে নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাড়াতাড়ি করে নার্সেরা বাইরে নিয়ে গিয়ে বলছে, এই লোকটাকে ভিতরে আর আনিও না। স্বাস্থ্য কাকে বলে একবার হসপিটালে যে দেখেন গা, নিজের স্বাস্থ্যের কদর বুঝতে পারবেন। আর অসুখ কাকে বলে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটার নাম অসুখ। এই জন্য মানুষকে অসুখ ব্যক্তিকে দেখতে যেতে হয়। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। 15 দিন থেকে কেউ ব্যারাম আছে আপনার টোলাই, আপনি ওকে দেখতে যান। দেখতে গেলে দুটো লাভ হবে, এক, ওই লোকটার মনটা বড় হবে যে এই ভাই আমাকে দেখতে এসেছে, আর 2 নম্বর লাভ হবে কি, আপনি যখন মানুষটার দুরবস্থা দেখবেন তখন মনে মনে বলবেন, যে হাত আর পা দিয়ে এই মানুষটাকে তৈরি করা হয়েছে, সেই হাত আর সেই পা দিয়ে তো আমাকেও তৈরি করা হয়েছে। এই মানুষটার যেই জায়গাটাতে, যে অঙ্গটাতে রোগ লেগেছে, সেই অঙ্গটা তো আমারও আছে। এই মানুষটা যে ব্যাধির কারণে বিছানায় পড়ে আছে, সেই ব্যাধিটা তো আমাকেও হয়ে যেতে পারে। এই বলে একটা রোগীকে যখন আপনি দেখতে যাবেন, তখন তার শিওরে বসে বসে তার জন্য নেক দোয়া দিবেন, আর দেওয়ার সাথে সাথে নিজেকে সবক নেবেন। কি বলে, আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এইরকম অসুখে মুবতলা করনি। আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করছে রব্বে কারীম। এটাও জোড়া জি। তবে এটা কথা মাথায় রাখবেন, কেউ যদি অসুখ হয়ে যায় তাহলে সে যেন নিজেকে দুর্ভাগ্যবান না বলে, নিজেকে হাই পোড়া কপাল, আমি এত বড় অসুখ কেন হইলাম। যদি আমি আল্লাহর খারাপ বান্দা না হইলাম, তো তাহলে আমি অসুখে কেন পড়লাম, অসুখে পড়তাম না। তো যদি কোনো মানুষ অসুখে পড়ে যায়, বা আপনারা কেউ পড়ে যান, তাহলে আপনি আমার কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন, এটাকে আল্লাহর নিয়ামত মনে করবেন, এটাকে জহমত মনে করবেন না, জহমত মনে করবেন না। আজি আমাকে যে এত বড় রোগ হয়ে গেছে জি, আমার কিডনি যে ফেলছি, একটা কিডনিতে আমি কষ্ট করে বাড়িতে পড়ে থাকবো কতদিন, এটা আল্লাহর গজব নয় জি? না, এটা গজব নয়। তাহলে অসুখ যে হয়ে গেছে, তো এই ব্যাপারে আপনাকে আমি কেন এই কথাটা বলতে গেলাম, যেটা আল্লাহ তাআলার আপনার উপরে দয়া এবং রহমত। রাসূলুল্লাহ একটা মহিলা সাহাবীকে দেখতে গেলেন, তার নাম উম্মুল আলা, মেয়েটার নাম উম্মুল আলা। ওকে দেখতে গিয়ে, তো মহিলা যদি রোগী হয় তাহলে ওর পাশে বসবেন, কিন্তু ওর কপালে হাত দিবেন না, ওর শরীরে হাত দিবেন না। আর যদি পুরুষ রোগী হয় তাহলে তার কপালে হাত দেন, তার হাতে হাত দেন, তার শরীরে হাত দেন, ঠিক আছে। তো মহিলা রোগী, তার পাশে রাসূলুল্লাহ বসলেন, আর বসার পরে তখন তাকে ডেকে বলছেন,
আবশিরি ইয়া উম্মাল আলা, বেচারি রোগে আক্রান্ত হয়ে জ্বরের তাপছে, শরীরটা 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর আছে, হাঁপাচ্ছে, মনটা ভালো হয়ে নাই। এইরকম একটা ব্যাধিগ্রস্ত মহিলাকে আল্লাহ পাকের রাসূল বলছেন আবশিরি ইয়া উম্মাল আলা, এ উম্মুল আলা মানে আলার মা, তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তুমি শুভ সংবাদ আমার পক্ষ থেকে শুনো। বলছে কেন? আমাকে অসুখ হয়েছে তো আমি শুভ সংবাদ কেন নিব এটাতে? তখন রাসূলুল্লাহ বলছেন মা মিন মুমিনিন ইউসিবুহুল মারাজু, দুনিয়াতে যে কোনো মুসলমান নর কিংবা নারী যেই হোক না কেন, তাকে যদি কোনো অসুখ লেগে যায়, কোনো যদি তাকে ব্যারাম লেগে যায়, তো সেই মানুষটা কি হয়, ওর শরীরটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন। কামায়ান ফকুল কিরুল খাবাসাল হাদিদে ও খাবাসাল যাহাবে, যেমন কি কোন চাঁদিকে কিংবা কোন সোনাকে যদি আগুনে দেওয়া যায়, তো লোহাকে, সোনাকে, চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জং থাকে, যেগুলো তার ময়লা থাকে, ময়লাগুলো সব সরে যায়, আর লোহাটা চিকন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সোনাটা নিখাত হয়ে যায়, পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায়, গায়ে কোনো ময়লা থাকে না। ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে, তোমাকে রোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে, তোমার মনখানাকে চিকন করে দেবেন। এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা হয়তো এক নাগাড়ে শুনছেন কথাগুলো, সবটা আপনার মনে বসে না, কিন্তু না বসতে গেলে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন তো, একটু নিজে নিজে একটু হ্যাঁ না করে বলুন, ভেবে দেখুন তো, মানুষকে যখন রোগ ব্যাধি হয় তখন ওই মানুষটা দিনদারি বেড়ে যায় না বেড়ে যায় না? আপনারা ভেবে চিন্তে বলেন তো। কোন মানুষকে যদি বড় রোগ হয়ে যায়, তো মানুষটার ভিতরে দিনদারি কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। পাকা বেনামাজিকে দেখবেন, পাকা চোর ছাচ্ছর লম্পটকে দেখবেন, বড় বড় ডাকাতকে 2 নম্বরকে দেখতে পাবেন। হঠাৎ যদি এমন হয়ে যায় যে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে, বড় রোগে, তো দেখবেন পরেশগার। কোন মেয়ে ছেলে যদি নামাজ না পড়ে, খেয়াল করবেন কথায়, যদি নামাজ না পড়ে, তোমার 14 গোষ্ঠীর নামাজ পড়বে ছেলে হওয়ার 1 মাস আগে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? মানে হলো এই যে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে কতটা কষ্ট হয়, তো যাদের ভূমিষ্ঠ হয় তারাই জানে। মালাকুল মউতকে আমি আর আপনি একবার জীবনে চোখে দেখবো তো দেখবো, তারপরে আর দেখতে পাবো না। কিন্তু এরা জয়বার বাচ্চা দিবে, তয়বারই মালাকুল মউতের বাড়ির গোড়া দিয়ে হেঁটে আসবে। এত ঠেলা লাগে বাচ্চা জন্ম দিতে। তাহলে যেই নারীর 3টা বাচ্চা হয়েছে দুনিয়াতে সাধারণ নিয়মে, তো সেই নারীটা তো জানে যে বাচ্চা হওয়ার ঠেলা কত। আর একবার যদি আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে সোজা পথে ভূমিষ্ঠ না করে, তো তাহলে কি হবে? মরণটা নেই, মরণ তো অনিবার্য। এই জন্য মায়েরা আর খালারা এমন বয়সের মেয়েদেরকে বলে, আল্লাহকে ধরবি, আল্লাহকে কুহবি, রাতে উঠে উঠে দোয়া করবি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে, পেটের বাচ্চাটাকে ঠিকঠাক করে তুমি খালাস করে দিও। এখন তো মেয়ে লোক আরো ভুলে গেল। কেন ভুলে গেল? তোকে হসপিটাল যেতেই হবে। তোর সোজা রাস্তা দিয়ে বাচ্চা আসুক, नहीं पेट केटे বাচ্চা আসুক, হসপিটালে পয়দা না হলে সার্টিফিকেট পাবি না। তখন ইয়ারা বুঝে নিয়েছে মনে মনে কি, আর ওগুলো করে কি হবে, হসপিটালে যেতে হবে, হয় পেট কেটে হবে, নেই পেট থেকে যেমন হয় তেমন হই হবে। ঈমান ভুলে গেল এরা। আর রাসূল কি বললেন উম্মুল আলাকে, যে এটা তোমার জন্য কি মুসিবত নয়, যদি তোমাকে অসুখ লাগে তো তোমার জন্য এটা রহমত। একটা নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা এটা ওর আজমাইশ। হতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে, হতে পারে ও ভোজ খেতে চলেই যাবে। কত গেল?
শামসি হসপিটালে হবে না, রেফার করে দিল, এই আমরা পারবো না, একে নিয়ে যাও মালদা সদরে। তখন 102 নম্বর গাড়িতে আপনি ওষুধ দিয়ে দিয়ে বলে পিউ 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 করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাজল পার হলো, তারপরে হ্যাঁ মরে কি হলো, মাইকে এলান হচ্ছে কি উত্তর মাথার জুনাবের বেটি রাজিয়া খাতুন মারা গেছে, তার জানাজা হবে বেলা 2:30টার সময়। লাচন কুদন শেষ। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার সুযোগ পেলে না, তার আগে তুমি মরে গেলে, এটা বিশাল বড় আজমাইশ। এইরকম টাইমে মানুষকে দিনদারিটাকে বাড়িয়ে নিতে হয়। একটা মানুষ অসুখ করতে গেলে তার ইমানদারি বেড়ে যায়, জিকির বেড়ে যায়। বিশ্বাস করেন, মসজিদে আজান পড়ছে আর আজানের পরে 15 মিনিট পরে জামাত খাড়া হবে, অথচ যে লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়তো না, সেই লোকটা বিছানায় বালিশের তলে একটা এত বড় পরিষ্কার কড়া মাটির একটা ঢেল এনে রেখেছে, যেমনি আজান পড়ছে সাথে সাথে বিছানার তলা থেকে এমনি করে বাহির করে তৈমুম করে ওর জামাত শুরু হয়ে গেল। মসজিদের জামাতের আগে আল্লাহু আকবার। নমাজে করতে ছাড়ে না, কখন ব্যারাম পড়ে। এখন নমাজি একে যদি ওষুধ খাওয়াবার জন্য ওর ঘাড় খান ধরে ওর বেটি উঠাই, তো যে আল্লাহ মরে গেল, আল্লাহ জি বাঁচাও, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান চলে গেল মাগে বেটিকে, আল্লাহ 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 বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহ জি তুমি আমাকে বাঁচাও। এগুলো সবই বাংলাতে দোয়া, বাংলাতে দোয়া। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ জি। আল্লাহ জির মানে আল্লাহর কাছে মদত চায়, হে আল্লাহ তুমি আমার এই করো, তুমি আমার ওই করো। তাহলে আর মুখে কি হয়ে গেছে, এখন জিকির চালু হয়ে গেছে। এখন জিকির ছাড়া তার মুখ নেই, আর এখন সব সময় নামাজি হয়ে আছে। কোন হালাতে? তো অসুখের হালাতে। তাহলে অসুখ হওয়াতে যদি আমার জিকির বেড়ে যায়, আর মরণ যদি আমার একেবারে কাছে চলে আসে, আর এই কথাটা যদি আমার মগজে জাগ্রত হয়ে ওঠে, তাহলে আপনি বলুন, রাসূলুল্লাহ যে বলেছিলেন ওই মহিলাকে, আবশিরি তুমি শুভ সংবাদ গ্রহণ করো, তাহলে যে মানুষটাকে কঠিন রোগ ধরবে এই দুনিয়াতে, তো সেই মানুষটা আবশিরি, আবশির তুমি সুসংবাদ গ্রহণ করো। কেন বলবো না তাকে? তোমাকে বড় অসুখ হয়েছে, এর মানে হলো এই, তোমাকে যতদিন আল্লাহ তাআলা অসুখে রাখবেন ততদিন তোমাকে তাপাবেন তাপাবেন তাপাবেন, তাপিয়ে 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 শেষের বেলায় কবরে নেবেন। কেন? নবীজি অন্য হাদিসে বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে তাকে পরিষ্কার করে তার গাটাকে সাফ সুতরা করে কবরে নেবেন, এটা আল্লাহর মনে হয়, তখন আল্লাহ তাআলা করেন কি, সেই বান্দার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি করে ঝরাবেন আল্লাহ? নবীজি বলছেন, ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো শাস্তি, কোনো না কোনো আযাব, কোনো না কোনো সাজাতে ফেলে দেন। আযাব কোনটা? তো আল্লাহর পক্ষ থেকে এটা আযাব বলতে এটা ঠিক আযাব, কিন্তু আপনার জন্য আযাব নয়। মানে কি? এটা কষ্ট, তার জন্য তাকে বলা হলো আযাব। জ্বরে পড়ে গেলেন, জন্ডিসে পড়ে গেলেন, আরো বড় ধরনের রোগে পড়ে গেলেন, তো যতদিন পর্যন্ত এই রোগে আপনাকে তাপানো হবে, ততদিন পর্যন্ত এই রোগ আপনাকে পুড়িয়ে 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 আপনার গা থেকে সমস্ত ময়লাকে ঝরিয়ে আপনাকে ঠনঠনি করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কি, অসুস্থ হতে গেলে আপনি নিজেকে ছোট খাটো মনে করবেন না। তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে কে চলছে? অসুখ। অসুখ পেলে বলে ভুলে থাকিয়েন না দাদা আমার। আর আপনার যৌবনের সাথে সাথে বৃদ্ধকাল চলছে। যৌবন মানে কি? ইচ্ছা করলে আমি ইবাদত করতে পারবো, ইচ্ছা করলে আমি রাতে ডাকাতি করতে চলে যেতে পারবো। যৌবন কাল মানে কি? চায়ের দোকানে যদি একটু গন্ডগোল হয়, তো কেউ হয়তো বসে থাকবে, আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়ে একটা মুক্কা কষিয়ে দেব, এমন আমার পাওয়ার আছে। যৌবন মানে কি? আমি চালাবো মোটরসাইকেলটা 40 কিলোমিটার বেগে, আর আপনি চালাবেন সেটাকে 80 এবং 90 কিলোমিটার বেগে। এর নাম হলো যৌবন। যৌবন হলো পাগলা, আর এই যৌবন হলো পাগলা। এই জন্য রব্বুল আলামিন এই পাগলা বয়সের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন। জি, বুড়াতি কালে তো আপনি খুব নামাজ ধরেছেন, তা আল্লাহ ফেলে দিবেন না, কিন্তু বুড়াতি কালের 25 রাকাত নামাজের যা দাম আছে, যৌবন কালের একটা জুয়ান ছেলের 12 রাকাতের নামাজের তার থেকে বেশি দাম আছে।
আপনি বলবেন কোন কথা কইছে মুরব্বিটা? জি, আপনি যে বুড়াবাগ, আপনার যে মালাই চলে না, আপনার যে 7 ঘাট ঘোরা হয়ে গেছে, আপনার একটাই ঘাট বাদ আছে, সেটা হলো মসজিদ। এই জন্য নিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন, আর ওর সামনে যে 7 ঘাট খোলা আছে, ও ইচ্ছা করলে রাসাকুয়ার বাজারে গিয়ে আমদানি করতে পারে, ইচ্ছা করলে এখান থেকে সেখান চলে যেতে পারে, ইচ্ছা করতে গেলে ডানপিটেগিরি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে লম্পটি করতে পারে, ইচ্ছা করতে গেলে সে আর কিছু করতে পারে। সব রাস্তা ওর খোলা ছিল, কেন? যে তার বাহুতে বল ছিল, আর আপনার তো বাহুতে বল নেই। কাজে বুড়াতি বয়সে বাঘ যেমন কি হয়, নেককার হয়ে যায়, যে আর কাউরে ঘাড় মটকায় না, খালি বসে বসে ঝিমিয়ে আর পরের আহার করা গেলে কুচাটে খায়। আপনি তো বুড়া বাঘ, আর ওই যে তাজা, আর এই তাজা বয়সে যদি কি করে ও নিজের ইবাদত দিয়ে নিজের জীবনটাকে ধরে রাখতে পারে, তাহলে না আল্লাহ তাআলা খুশি হচ্ছেন তার উপরে। যে তোমার মতো জওয়ানের উপরে আমি এত খুশি হই কেন? যে তুমি তোমার ডানে আর বামে মতওয়ারা হয়ে যাওয়ার বয়সে তুমি মতওয়ারা হওনি, তুমি আমাকে এখনো ধরে আছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের ইবাদতকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত পছন্দ করেন। দাদারা আমার, সব জিনিসকে রব্বুল আলামিন আমার জন্য জোড়া জোড়া করেছেন। আমার আপনার শরীরের কয়টা জোড়ার কথা বললাম, দ্বিতীয়ত আরো দুনিয়াতে জোড়া আছে। আসমানের জোড়া হলো জমিন, আর আকাশের আসমান আর জমিন, এরা দুজন হলো জোড়া। জান্নাত জাহান্নামের আলোচনা, এরা হলো জোড়া। ঈমান এবং কুফর, এরা হলো জোড়া। নর এবং নারী, এরা হলো জোড়া। ইনসান এবং জিন, এরা হলো জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন ফলের ভেতরেও একগুলোকে টক আর একগুলোকে মিষ্টি করে এদেরকে বানালেন জোড়া। মাটির ভেতরে রাব্বুল আলামিন একগুলোকে বানালেন মুলায়েম নরম, আর একগুলোকে বানালেন অত্যন্ত কঠিন। মাটিকেও আল্লাহ রাব্বুল আলামিন বানালেন জোড়া। তাহলে সবকিছুতেই রব্বুল আলামিনের ফর্মুলা ছিল কি? জোড়া জোড়া করে রাখা। এইগুলো জোড়াকে রেখে দিয়ে এই 3টা জোড়াকে আপনি যদি মনে রাখতে পারেন, তো ইনশাআল্লাহ আপনি কামিয়াব। কি? আমার সাথে আমার হায়াত আছে, আমার সাথে আমার মউত আছে। হায়াত নিয়ে ডুবে থাকা চলবে না, মউতকে সব সময় স্মরণ রাখতে হবে। এক, তারপরে কি? আমার কাছে স্বাস্থ্য আছে, আমি স্বাস্থ্য আছে বলে আমি স্বাস্থ্য নিয়ে গৌরব করব না। আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে অসুখ, অসুখকে যেন ভুলে না যাই। স্বাস্থ্যের জোড়ার নাম হলো অসুখ। অসুখ যদি থাকে তো সুখও আছে, আর সুখ যদি থাকে তো অসুখও আছে। এই 2 জোড়াকে আপনি স্মরণ রাখবেন। আর একটা কি? আমার আছে বয়সটা যৌবনকাল। যৌবনকাল চিরদিন থাকবে না, এরপরে আছে বৃদ্ধকাল, অচল হয়ে যাওয়ার সময়। আজকে আছি এই কাল, কালকে হবে ওই কাল। কাজে ভুলে যেতে হবে না। আমি যেন দুটোই কালকে বলে স্মরণ রাখি, আর 2 কালের যেটা অধিকার আছে সেটাকে নিয়ে যেন হেফাজত করতে পারি। তার ভাবনা, তার চিন্তা মগজে যেন জাগ্রত থাকে। আচ্ছা, তাহলে কতটি কথা আপনাকে শিখালাম। সবটি তো আর একই দিনে বলা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হলো কি, আজ আপনাদের এই জালসাতে বক্তার গাড়ি উল্টেছে রোডে। ওই গাড়িখানে শুধু বক্তাই ছিল, নাহলে 4-4টে বক্তা। আর রাতটা হলো অতি ঠান্ডা, তো রফিকুল ইসলাম সাহেবকে স্টেজে আনা হয়ে গেছে।